শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 নভেম্বর সোমবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল: কাঠিগড়া ফুলবাড়িতে ভূমিকে কেন্দ্র সংঘাত, দুপক্ষে মারপিট, আহত 7 জন। এসএমসিতে চিকিৎসাধীন 3 জন, বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা। 15 জনকে অভিযুক্ত করে টানা 1000 জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল কাঠিগড়ায়। দুপক্ষে মারপিট, আহত হলেন পুরুষ মহিলা সহ 7 জন লোক। এর মধ্যে 3 জন অবস্থা সংকটজনক থাকায় কাঠিগড়া এমজি মডেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে ফুলবাড়িতে গ্রামে সিরাজউদ্দিন বড়ভূঁইয়া এবং আলতাফ হোসেন বড়ভূঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল জমির বিবাদ। এ নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে। বিতর্কিত এই জমিতে ধান চাষ করছিলেন সিরাজউদ্দিন বড়ভূঁইয়া, কিন্তু রবিবার সকালে সিরাজউদ্দিন বড়ভূঁইয়া চাষ করা ধান কাটতে দল নিয়ে মাঠে নামলেন আলতাফ হোসেন বড়ভূঁইয়া। নিজে চাষ করা ধান আলতাফ হোসেনকে কেটে নিয়ে যেতে শুরু করছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজউদ্দিন আরও কয়েকজন লোক, আর এতে দুপক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। আলতাফ উদ্দিন সহ তার সঙ্গীরা লাঠি ছোটা নিয়ে সিরাজউদ্দিন এবং তার সঙ্গীদের বেদখল মারপিট করেন। এতে 3 মহিলা ও 4 যুবক আহত হন। এর মধ্যে সিরাজউদ্দিন বড়ভূঁইয়া, মুজিবুল আলম লস্কর এবং গালিমুদ্দিন লস্করের অবস্থা আশঙ্কাজনক। রয়তুন্নেসা ও সালে আহমেদ লস্কর সহ আরও একজন আঘাতপ্রাপ্ত হন। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে কাঠিগড়া মডেল হাসপাতাল নিয়ে যান। খবর পাঠানো হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে আক্রমণকারীরা গাটকা দিতে সক্ষম হন। অসমের রাজনৈতিক সীমান্তে যে নতুন সংকেত ভাসছে, 2024 সালে বিধানসভা নির্বাচনে যত এগিয়ে আসছে তত AIDUF এর ভিতরে জন্ম নিচ্ছে এক নীরব অস্থিরতা। কখনো বিধায়কদের রাজনৈতিক অবস্থান, কখনো সংখ্যালঘু ভোটারদের মনোভাব, সবকিছু মিলিয়ে আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, AIDUF এর কি তার ঐতিহ্যবাহী ভিত্তি ধরে রাখতে পারবে, নাকি দলটি ক্রমশই এক পুনর্গঠনের সন্ধিক্ষণে পৌঁছে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অস্থিরতা কোনো হঠাৎ পরিস্থিতি নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশ্নের এক বিস্ফোরণ মাত্র, যা এখন সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। উল্লেখ্য, এক সময়ে AIDUF এর সংখ্যালঘু সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। দলটি গঠনের পর সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে এই দলই তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যে নতুন করে পুলিশের 4000 চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আবেদন করুন। সামাজিক মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী লিখেছেন, 1 লক্ষ নিযুক্তির লক্ষ্য অতিক্রম করে আসাম যুবক সমাজের জন্য 2 লক্ষ সংযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে তিনি আগ বাড়ছেন। অসমের যুবক যুবতীর জন্য আবারও তিনি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, আবার অসম পুলিশে 4000 নতুন চাকরি দেওয়া হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী লিখেন, স্বাগত নেই করোগে হামারা। হাইলাকান্দিতে চলন্ত গাড়িতে আগুন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত মৌলানা ইউসুফ আলী। হাইলাকান্দি মাটিজুড়িতে এক আকস্মিক ঘটনা কবলে পড়েন তিনি। উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়তের কোণ হয় হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট। আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
তবে কোনো শারীরিক ক্ষতি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে উদ্যোগী হন পরিস্থিতি সামাল দিতে এবং আগুন নেভানোর ব্যবস্থা করেন। আগামী 30 নভেম্বর দুদিন বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 30 নভেম্বর দুদিন সফরে আসছেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে 3টি বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, আগামী 30 নভেম্বর ধলাই সমজেলা এবং হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা প্রকল্পে 10,000 টাকা চেক বন্টন করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন উদারবন বিধানসভায় একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বিহার জিতেই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি। জানা যাচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই জেপি নাড্ডার উত্তরসূচি বেছে নেবে বিজেপির কেন্দ্রীয় পার্টি। দলের সেই নতুন সর্বভারতীয় সভাপতি সামলাবেন বাংলা সহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আগামী বছর গুড়াতে বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে। যদি বিজেপি সূত্রে জানা যাচ্ছে শুরু জল্পনা ছিল ঠিকই, তবে বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসাবে মহিলা নেত্রীকে বেছে নেওয়া হবে না। এমন কোনো নেতাকে দলের সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়া হবে যার বয়স 50 থেকে 55 বছরের মধ্যে। বয়স কোনো মতে 60-এর ঊর্ধ্বে হবে না, রাজনৈতিক সূত্রের দাবি। ইতিমধ্যে এই ইস্যুতে দলের অন্তরে আলোচনা শুরু হয়ে গেছে। বিজেপির নেতা কে লক্ষ্মণের উপর দলের এই সাংগঠনিক নির্বাচন সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।